আপনার পেটে যদি অনেক বেশি ক্ষুধা থাকে, তখন যদি আপনার সামনে এইরকম মজার একটা খাবার দেয়া যায়, তখন আসলে কেমন লাগবে বলুন তো? আবার সেই খাবারটাও একদমই স্বাস্থ্যকর এবং বাসায় বানানো। এখানে ছিল হোটেল স্টাইলের ডাল আর হলো পরোটা আর ডিম। আর এই মজার খাবারটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি নিয়েছিলাম কিছু সবজি আর ডাল আর এখানে অল্প কিছু মশলা। আর আমি নিয়েছিলাম 250 গ্রাম অ্যাঙ্কর ডাল, আমরা অবশ্য এটাকে ডাবলি ডালও বলে থাকি। আর কিছু সবজি, লাউ, তারপরে গাজর, আলু, পটল, পেঁপে, আর অবশ্য এখানে মশলাটাও অল্প ছিল। হলুদ, লবণ, গরম মশলা, আদা রসুন আর হলো শুকনা মরিচ, তেজপাতা আর টালা জিরের গুঁড়ো আর পাঁচফোড়ন। অত বেশি মশলা না, অল্প মশলার ভিতরে তোমাদের আজকে এটা রান্না করে দেখাবো। তো আমি ফার্স্টেই একটা প্যান গরম করে তার মধ্যে ডালগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি 40% সিদ্ধ করে নিব, 40%। তো আমি ফার্স্টে হলুদ, লবণ আর তেজপাতা, গরম মশলাটা দিয়ে এটাকে ঢেকে দিব। যখনই এটা 40% সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এটার মধ্যে আমি অ্যাড করব আমার কেটে রাখা সবজিগুলো। আর সবজিগুলো অবশ্যই যে এগুলোই দিতে হবে এমন না, বাসায় যে কোনো সবজি থাকলে ওটা দিয়েই এই সবজিটা করা যায়। এটা হলো হোটেল স্টাইলের ডাল সবজি, যেটা আমরা পরোটা দিয়ে হোটেলে খেয়ে থাকি। আর এই ফাঁকে আমি আমার ফ্রোজেন করে রাখা কিছু পরোটা ভেজে নিচ্ছি এটা দিয়ে খাওয়ার জন্য। এটা আসলে পরোটা দিয়েই বেশি মজা লাগে, যেহেতু পরোটা, রুটি, তো লুচি, আমি একবার লুচি বানাতে চেয়েছিলাম কিন্তু আমার ইচ্ছে করতেছিল না, তো যে পরোটাটা ফ্রোজেন করা ছিল ওটাই আমি আজকে রেডি করে নিচ্ছি জাস্ট এই ডাল ভাজিটা দিয়ে খাওয়ার জন্য, ডাল সবজিটা দিয়ে। আর এটা অনেক বেশি মজার হয়, কিন্তু আমরা অনেক সময় দোকানে খেয়ে থাকি। তো আজকে চেষ্টা করলাম বাসায় এটা রান্না করার জন্য। আর এই যে এইদিকে আমার ডালটা 40% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব আমার কেটে রাখা সবজিগুলো। তোমরা চাইলে যে কোনো সবজি দিয়ে এখানে করতে পারবা। তো আমার বাসায় এই সবজিগুলো ছিল, তাই আমি এগুলো দিয়েই রান্না করতেছি। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ আর হলো রান্নার তেল, যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি, সয়াবিন তেল যেটা। তো এটাও আমি একটু পরিমাণ মতো দিয়ে দিব। আর এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিন্তু সবজিটাকে সিদ্ধ করে নেব খুব সুন্দর করে। ডাল আর সবজিটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটা দিয়ে বারবার আমরা ঢাকনা উঠিয়ে নামিয়ে এটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব, যাতে করে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ডাল আর সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ফোড়ন করার জন্য একটা প্যানে তেল গরম করে সেটার মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ, পাঁচফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। তো এটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর এই দিকে কিন্তু আমার সবজিটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এটাকে আমার সবজির মধ্যে দিয়ে দিব ফোড়ন করার জন্য। এই যে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, জাস্ট এখন এটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এটা লবণ দেখে তুলে নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজটা আর পাঁচফোড়নটা পুরো সবজির মধ্যে একদম খুব সুন্দরভাবে মিশে যায়। আর রান্নাটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেক বেশি মজার হয়েছে, তাই না? আর একদমই লাস্ট পর্যায়ে আমি যেটা দিব সেটা হলো জিরার ফাঁকি। জিরা টেলে গুঁড়ো করে নিয়েছিলাম, আর ওই জিরার ফাঁকিটাই একদম সর্বশেষে দিয়ে দিব। এটা কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।